মজার একটা আচার করে দেখাবো আজকে। এই সিজন কিন্তু শেষ হওয়ার আগে আগে এটা করে নিতে পারেন, আর কিছুদিন পর কিন্তু ফ্রেশ টমেটোটা আপনারা পাবেন না। আজকে আপনাদেরকে টমেটোর চাটনি করে দেখাবো। তো এখানে আমি 1.5 কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি, পাকা একদম লাল টকটকে। এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পানি ছড়িয়ে নিয়েছি। এরপরে এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিব। তো কাটা হয়ে গেছে, এখন মূল রান্নায় চলে যাচ্ছে। এখন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর 4-5টার মতো শুকনা মরিচ, যেটার কয়েকটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর কয়েকটা আস্ত আছে। দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নিব প্রায় মিনিট 2-এর মতো, যাতে রসুনটা একটু গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালারের জন্য, কালারটা একটু চকচকে হবে এই কারণে দিলাম। তো এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা, দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো একটু নরম হয়ে আসলে একটু একটা স্প্যাচুলা কিংবা হাতার সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে দিতে হবে। এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়ে গেছে। এখন আমি মিডিয়াম হাই হিটে রেখে এর পানিটা টানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেঁতুলটা হচ্ছে আমি 1/3 কাপের মতো দিয়েছি। তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারে খুব ভালো একটা টেস্ট অ্যাড হয়। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী। যদি ভাতের সাথে সার্ভ করেন তাহলে কিন্তু চিনিটা একটু কম দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। যেমন আমরা ডাল ভর্তা ভাতের সাথে কিন্তু এই চাটনিটা কিংবা আচারটা খুবই মজা লাগে খেতে, মুখে অনেকের রুচি চলে আসে। তো আমার প্রায় 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু আলু বোখরা আর কিশমিশ। চাইলে কিন্তু এগুলো আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লেগেছিল তাই আমি দিয়েছি। তো যাই হোক, খুব ভালো করে আমি কিছু পানি কমে গেছে যখন, তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট ভিনেগারটা 2 চামচের মতো দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। পানি যদি থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। আর যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে, প্রায় 6-7 মাসের মতো আপনারা ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। তো যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যাবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন। ভালো থাকবেন সবাই। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।